আপনার জীবনের যদি কোনো একটা স্মরণীয় ঘটনা থাকে এটি দর্শকদের সামনে শেয়ার করবেন। স্মরণীয় ঘটনা তো কত কি আছে, কত কি নিত্য নতুন স্মরণীয় ঘটনা হচ্ছে। তবে একটি ঘটনা আমার বারে বারে মনে নাড়া দেয়। বলেছি যে আমি গণিত শাস্ত্রে অনার্স মাস্টার্স করেছি এবং আমি কিছুদিন একটা কলেজেও শিক্ষকতা করেছিলাম গণিতের। তো যাই হোক, শিক্ষকতা পেশায় থাকার সময় আমি কিছু বাইরে কিছু টিউশনি করতাম, গান শেখাতাম এবং অঙ্ক শেখাতাম। তো 9, 10, 11, 12 এই ধরনের ছেলে মেয়েদের পড়াতাম, আবার গানও বরাবর শেখাতাম। তো এক বাসাতে ধানমন্ডিতে আমার এক ছাত্রী ওই ছোটোবেলা থেকে গান শিখতো। তো কিছুটা বড় হলো, সে ও লেভেলে পড়ে, তখন সানিডেল স্কুলে ও লেভেলে পড়ে। এবং তার মা আমাকে বললো যে স্যার আপনি তো ম্যাথমেটিক্সেরও টিচার, তো এতদিন মেয়েটাকে গান শেখালেন, আপনি ম্যাথমেটিক্সটাও এখন যেহেতু ও লেভেলে উঠছে আপনি পড়ান, হ্যাঁ যদি সময় থাকে আপনার, আমি সেভাবে আপনার ফিজটাকে বাড়িয়ে যেভাবে যা করা যায়। ঠিক আছে। শুক্রবার একদিন আমি সকালে গিয়ে ক্লাস নিতাম, গানের ক্লাস, ফ্লোরে বসে, মানে সুন্দর একটা এসে বসে আমি তবলা বাজাতাম আর মেয়েটা গান শিখতো। আমার অন্যান্য দিনে আরও 3 দিন আমি অঙ্ক করানোর জন্য আসতাম, তখন টেবিল চেয়ারে বসেই করাতাম। আমার ছাত্রীর ছোট বোনটাকে আর্ট শেখানোর জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে খুব সুন্দর সেজে গুজে, কানে মাটির দুল এবং সুন্দর একটা ঝোলা ব্যাগ, সে এসে তাকে আর্ট শেখাতো। তো ও একদিন এসে প্রথমত আমাকে দেখছে, আমি প্রিয়ন্তীকে বা আমার ছাত্রীকে অঙ্ক করাচ্ছি টেবিলে বসে, কোনো একটা ড্রেস পরে। আবার যেদিন আমি গান শেখাচ্ছি সেদিন পাঞ্জাবি পরে সুন্দরভাবে বসে। তখন আমি এতটা মানে লিন অ্যান্ড থিন, মানে শুকনো ছিলাম না, তখন একটু স্বাস্থ্যবান ছিলাম যথেষ্ট। তো পাঞ্জাবি পরে গান শেখাচ্ছি। আরেকদিন দেখেছি অঙ্ক করাচ্ছি, ওইটা দেখে আমার ছাত্রীর মাকে গিয়ে বলছে যে আন্টি, প্রিয়ন্তীকে যে স্যার গান শেখায় আর যে স্যার অঙ্ক শেখায় দেখতে প্রায় একই রকম। তো এটা হচ্ছে আমার জীবনের সবচাইতে মজার ঘটনা। অনেক কথা হলো, আপনার জীবনের অনেক কথা দর্শকদের শেয়ার করতে পারলাম, এই জন্য খুব গর্বিত মনে করছি। তো আপনি যেহেতু মিউজিকের মানুষ, আমি জানি আপনি গানও গাইতে পারেন। আমি যতটুকু জানি যে আপনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। দর্শকদের জন্য একটু গান না গেলেই যে নয়। আমি শুধু নেশা এবং পেশা হিসাবে যে সঙ্গীতকে নিয়েছি তা নয়, আমার ভেতরে কি জানি একটা ভাব আমাকে সবসময় নাড়া দেয়, যেটা রবীন্দ্রনাথ আমাকে দিয়ে গেছেন, যেটা আমাদের ফকির লালন সাহেজি আমাকে দিয়ে গেছেন, যেটি আমাদের শত শত গীতি কবি মহাজন তারা আমাকে দিয়ে গেছেন। তো সেই ভাব থেকেই আমি একটু গান বাজনার সাথে জড়িত, এখনও তাই করছি, শিখছি নিয়মিত। তো সেখান থেকে আমি সাইজের একটু ছোট্ট বাণী আমি গাইতে চেষ্টা করছি। অবশ্যই। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, অমরি শূন্যের উপর পস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি ঘুড়ি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, ঝড়ি তুফান এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর পস্তা করে। ধন্য ধন্য
তারে, ধন্য ধন্য বলি তারে। তো দাদা, অনেক ধন্যবাদ। আমাদের ভাবনা ছায়াপথ চ্যানেলের পক্ষ থেকে আমরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনি আরো ভালো সঙ্গীত চর্চা করুন, শুদ্ধ সঙ্গীত আমাদের উপহার দিন, এইটুকুই। আপনার জন্য শুভকামনা রইল। আপনাদেরকেও শুভকামনা। ভাবনার ছায়াপথ চমৎকার একটি নাম, খুব আর্টিস্টিক। আমি যদি বলি, বাংলায় যদি বলি, খুব শৈল্পিক একটি নাম, ভাবনার ছায়াপথ। এই নামটি শুনেই আমার খুব ভালো লাগছে এবং আপনার এই চ্যানেলটি ক্রমশই মানুষের কাছে পৌঁছে যাক, দ্রুত এর জনপ্রিয়তা বাড়ুক। আমরা সবসময় চ্যানেলের পাশে থাকব ইনশাআল্লাহ।